Hello Sages, welcome to Science Sages YouTube channel and also welcome to our new coaching institute online and offline also Science Sages Education Services. তো আজকে আমরা যেটা করতে চলেছি কি দেখো আমরা প্রত্যেকই মাধ্যমিক পরীক্ষা দিয়ে যারা 11 এ উঠেছি তারা এর একটা সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে, কম বেশি এক্সাম ভালো হয়েছে খারাপ হয়েছে কারো। তো আমরা প্র্যাকটিক্যাল ক্লাস হয়তো স্কুলে স্টার্টও করে দিয়েছি। তো আমরা অ্যাকচুয়ালি ফিজিক্সের উপরে বেস করে ফিজিক্সের যে প্র্যাকটিক্যাল সেটার আমরা একটা অনলাইন কোর্স লঞ্চ করতে চলেছি। কোর্সে আমরা কি কি করব আমি সব ডিটেলসে বলবো। তার আগে বলে দিই যে আমরা কেন প্রোগ্রামটা লঞ্চ করেছি। না, আমার যে স্টুডেন্টসরা আছে তাদের অ্যাকচুয়ালি ডিমান্ড বা তাদের যেটা চাহিদা অ্যাকচুয়ালি যে তারা থিওরি তো বিভিন্ন পড়ে নিচ্ছে, আমার কাছে পড়ে নিচ্ছে, প্র্যাকটিক্যালকে বুঝিয়ে দেবার মতো তারা কেউ পাচ্ছে না, কাউকে পাচ্ছে না। মানে যারা প্র্যাকটিক্যালটা বুঝিয়ে দেবে এবং বোঝানোর পরে তারা সেখানে ভালোভাবে ডেটা নিতে পারবে, করতে পারবে প্র্যাকটিক্যালটা, সেই কারণে। এবার মজার ব্যাপার কি, প্র্যাকটিক্যাল না করলে কি কাজ হবে না? হয়ে যাবে। অনেক স্কুল এখনও আছে যেখানে কোনো ইনস্ট্রুমেন্টই নেই, ল্যাব নেই ভালো, সেখানেও এইচএস চলছে, সায়েন্স চলছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা যে জিনিসটা পড়ছি সেই জিনিসটা যদি হাতে নাতে করে দেখাতে পারি তাহলে ব্যাপারটা খুব ভালো হয়। যেমন স্নেলস ল আমরা পড়েছি, প্রতিফলন, প্রতিসরণে স্নেলসের সূত্র পড়েছি, কিন্তু আমরা স্নেলসের সূত্র জাস্ট পড়েইছি। সত্যি কি এটা সত্য বা কিভাবে এটা হয়েছে সেগুলো যদি আমরা করি না নিজের হাতে, অ্যাকচুয়ালি এই তথ্যটা যে সত্য হয় সেটা যদি নিজের হাতে প্র্যাকটিক্যাল করতে পারি তাহলে ব্যাপারটা অনেকটা ইজি হয় এবং মনে রাখতে সুবিধা হয়। দেখো আমাদের সময় থেকে প্র্যাকটিক্যাল আমরা করেছি, যতটা সম্ভব আমরা করেছি এবং খুব ভালোভাবে করেছি, করবো না করে বলতে পারি। তাই আমি চাইছি যে আমার যারা স্টুডেন্টস ভবিষ্যতে এই কোর্স জয়েন করবে, এবং এই কোর্সে আমার যারা নিজেদের স্টুডেন্টস আছে, আমার নিজের যে কোচিংয়ে যারা পড়ে, তো তাদের জন্য আমরা এটা কিছু খুব বেনিফিশিয়াল করতে চাইছি যাতে তারা এটা থেকে উপকৃত হয়। এবং যেহেতু এটা একটা কোর্স, তো কোর্সের কিছু ফিচার্স থাকবে, কোর্সের কিছু ডিটেলস বই থাকবে, সমস্ত কিছুই থাকবে কোর্সে। আমরা যেটা করতে চলেছি সেটা সমস্ত যা প্র্যাকটিক্যাল আমাদের সিলেবাসে আছে সেই প্র্যাকটিক্যালগুলোকে আমরা ধরে 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 কীভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ আমরা সেগুলো ডিটেলসে আলোচনা করবো, কেমন? তো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের দেখো যে আমাদের চ্যানেলের নাম সায়েন্স এজেস, ইউটিউবে আমরা আছি, আমরা সোশ্যাল মিডিয়াতে আছি। তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো, ফলো করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আরেকটা কথা, বড় কথা কি, এই ভিডিওটা না আমাদের যে অ্যাপ্লিকেশান অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান, সায়েন্স এজেস এডুকেশন সার্ভিসের নামে, তো সেই চ্যানেলেতে এবং তার এখানে আমরা লোগোও দিয়ে দিয়েছি। ফেসবুক পেজ, টেলিগ্রাম, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেল, তাদের সমস্ত কিছু লিঙ্ক এবং কিউআর কোড আমরা সব কিছু দিয়ে দিয়েছি। আমাদের অ্যাকচুয়ালি কোচিংয়ের যেখান থেকে আমরা অ্যাপ বানিয়েছি তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাদের সৌরভ গাঙ্গুলি। তো সেই খাতিরে গাঙ্গুলি স্যার আমাদের ভিডিও বা আমাদের কোচিংকে প্রমোশনও করেন। তো সেই হিসেবে এখানে সমস্ত কিছু ডিটেলস লেখা আছে। আমাদের এর সাথে প্র্যাকটিক্যাল কোর্সের সাথে অনেক কিছু কোর্স লঞ্চ করা আছে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত। ওকে, তো অনলাইন কোর্স আছে, প্রি স্টাডি মেটেরিয়াল আছে, টেস্ট সিরিজ আছে, রেকর্ডেড ক্লাস আছে, লাইভ ক্লাস আছে, ক্লাস নোট পেয়ে যাবে। যে কোনোভাবে যে কোনো আমাদের যে এক্সপিরিয়েন্স এডুকেটর থাকবে, আমি তো থাকবই, সব কিছু মিলিয়ে বিশেষ কিছু হতে চলেছে যেটা আমাদের এরিয়াতে, মানে যারা আমার লোকাল স্টুডেন্ট, এখানে এসব কোনো কিন্তু সুযোগ নেই। আমাদের শুধু এখানে খাতায় কলমে বা ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড মার্কারের সাজিয়ে পড়ানো হয়। এখানে কিন্তু সমস্তটা উল্টো, পিপিটি বানানো থেকে মজা মজা করে করে পড়ানো হবে। মানে যতটা পড়াতে তোমরা না বুঝবে, যতটা পড়াতে তোমাদের না ভালো লাগবে, তার থেকে বেশি মজা আমি নেব পড়াতে, মানে মাস্টারমশাইরা নেবেন। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রমোশন। আর আমরা কি করতে চলেছি আমরা সব কিছু বলছি, হ্যাঁ। তো আমাদের অ্যাপ্লিকেশানে এই লোগো দেয়া নেই, অ্যাপ্লিকেশানে জাস্ট নামটা দিয়ে রেখেছি। তো আমরা স্টার্ট করি তাহলে। আর ফিস খুব ন্যূনতম রেখেছি যাতে সকলে জয়েন করতে পারে। আমরা 1000 টাকায় পুরো 1.5 বছরের কোর্স লঞ্চ করেছি যাতে সকলে জয়েন করে তার রেজাল্ট নিতে পারে, অ্যাকচুয়ালি মানে তার
যে রেজাল্টটা বেরিয়ে আসবে অ্যাকচুয়ালি এই ক্লাস থেকে সেটা নিতে পারে। এবং আমরা করবোটা কি সেটা আমরা ধীরে ধীরে বলছি। দেখো 70 নম্বরের এক্সাম, 30 নম্বরের প্র্যাকটিক্যাল, সব মিলেমিশে 100 নম্বরের। তো 30 নম্বরের মধ্যে আমাদের 11, 12 ভাগ করা আছে। তো আমরা সেখান থেকে সমস্ত কিছুটা কিন্তু ডিটেলসে পড়বো। কেমন? আমরা এখন 11-এর টপিককে এক্সপেরিমেন্ট করব, পরে 12-এর টপিক নিয়ে আলোচনা করব। ওকে, যেহেতু সেকেন্ড সেমিস্টার চলছে, আমাদের ফার্স্ট সেমিস্টারে হয়তো কেউ কম বেশি একটা বা দুটো প্র্যাকটিক্যাল করেছো, কেউ বা করোনি, বা করেছো তো তার নামও জানোনি। তাই না? তো এরকমই কিছু হয়। এরকম সবাই যে করতে পারে এমনও কথা নেই, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা শিখতে পারো, করতে পারো, তাই জন্য এই কোর্স লঞ্চ করা। যদি আরও কিছু ডিমান্ড থেকে থাকে যে স্যার আমাদের এটা চাই ওটা চাই, অবশ্যই কমেন্ট বক্সে এবং আমাকে যে ফোন নাম্বার দেওয়া আছে তাতে হোয়াটসঅ্যাপে হ্যাঁ জানাতে পারো, কোনো সমস্যা হবে না, আমি রিপ্লাই দেব। তো 1000 টাকা 1.5 বছরের কোর্স, মিনিমাম কত পড়বে হিসেব করে দেখতে গেলে বছরে 1000 টাকাও খুব কম। 3 টাকা করে পড়লেও 1200 টাকা হয়, 3.5 টাকা 4 টাকা করে হলে 365 দিন, 1.5 বছর। আমরা এটুকুন খরচা করতেই পারি আমাদের নিজেদের ভবিষ্যতের কথা ভেবে। এবারে প্রশ্ন হচ্ছে স্যার আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করবো কেন? দেখো, আমরা থিওরি পড়লাম, বললাম না স্নেলসের সূত্র পড়ছি, মনে করো স্নেলসের সূত্র যদি পড়ে থাকি, আমরা শুধু জেনে এসেছি যে এটা প্রতিসরণের একটা সূত্র, কিন্তু সত্যি কি সাইন আই বাই সাইন আর সমান নিউ হয়? এগুলো আমাদের জানতে হবে। তো এইগুলো জানার জন্য আমাদেরকে হাতে নাতে কিছু যদি করে এটা দেখাতে পারি যে হ্যাঁ এটা সত্য। আমরা মনে করো শিখে এসেছি মাধ্যমিকের উপরে বেশ করে যে আবিষ্ট তড়িৎচালক বল থাকলেই সেখানে কারেন্ট পাওয়া যায়। হ্যাঁ, ম্যাগনেটকে মুভমেন্ট করলে কারেন্ট পাওয়া যায়। তো এগুলো যে ঘটে অ্যাকচুয়ালি যদি করে দেখাতে পারি এবং তার রেজাল্ট বার করে আমরা যদি দেখাতে পারি, তাহলে আমাদের শিখতেও সুবিধে হয় এবং বুঝতেও সুবিধা, এবং দীর্ঘদিন ধরে মনে রাখে। এবং প্র্যাকটিক্যাল এর উদ্দেশ্য এটা যে থিওরিকে আমরা ভালো করে রপ্ত করব, এবং তার থেকে যে ভাইভার জন্য এমসিকিউ আসে, মানে যেগুলো পড়ে আর কি, কোশ্চেন, শর্ট কোশ্চেন, মানে ভাইভাতে যেগুলো মৌখিকে ধরা হয় সেগুলো আমরা শিখে নেব এখান থেকে। আমাদের থিওরিতে যার যত বেস থাকবে তার নিট, জেই, হ্যাঁ, এগুলোতে আমরা লাভ তুলতে পারবো। এবারে প্রশ্ন হচ্ছে, দেখো থিওরি আমরা পড়লাম, তাহলে তার যে জ্ঞানটা সেটাকে আমরা প্র্যাকটিক্যালে কাজে লাগাবো। একটা জিনিস হতে পারে বিভিন্ন যন্ত্রপাতি সম্বন্ধে পরিচিত হবো, যে এগুলো দিয়ে মাপে, যেমন ত্রুটি মাপা হয়, আমরা পরীক্ষায় পড়ে নিয়েছি এবং হয়তো কোশ্চেন এসেছে অনেকের পরীক্ষায় যে ত্রুটি, হ্যাঁ না, যে এরর নির্ণয় করো। তো আমরা পজিটিভ এরর, নেগেটিভ এরর, শতকরা ত্রুটি এগুলো সব পড়েছি থিওরিতে, কিন্তু যদি এগুলো প্র্যাকটিক্যালে করতে গিয়ে দেখি তাহলে আরও ব্যাপারটা ভালো মনে হবে, তাই না? তাহলে যন্ত্রপাতি সম্বন্ধে পরিচয়। আবার দেখো প্র্যাকটিক্যাল গ্রুপে করতে হয়, একসাথে তো নিশ্চয়ই 30 জন 60 জনের প্র্যাকটিক্যাল হয় না। ইনস্ট্রুমেন্ট একটি, তাকে নিয়ে 30 জনে কি প্র্যাকটিক্যাল করবে? ওই জন্য দেখবে যদি প্র্যাকটিক্যাল 10টা থাকে না, তিনজন করে, 4 জন করে, 5 জন করে একটা করে গ্রুপ ভাগ করে দেওয়া হয়, প্রতি একটা করে গ্রুপ একটা করে প্র্যাকটিক্যাল শেষ করে এবং অন্য প্র্যাকটিক্যাল আবার যে ধরে, এবং অল্টারনেট করে হবে, বছরে চলতে থাকে, এভাবে হয়। তাহলে আমরা যন্ত্রপাতি সম্পর্কে পরিচিত হব, নিজেদের মধ্যে একটা দলবদ্ধ মানসিকতা তৈরি হবে, একে অন্যের হেল্প করা, হ্যাঁ না, এগুলো হবে, নিয়ম শৃঙ্খলা থাকবে, হ্যাঁ, কাজ করার মানসিকতা তৈরি হবে, শেখার মানসিকতা থাকবে, বিজ্ঞান মনস্কতা বাড়বে, এত সব উদ্দেশ্য আছে। তো প্র্যাকটিক্যালের উদ্দেশ্য এত কিছু আমরা বলেই দিলাম। এবারে আমরা করবোটা কি? হোয়াট শুড উই ডু? আমাদের অ্যাকচুয়ালি কি করা উচিত সেটা আমরা করব। দেখো আমাদের তাহলে বুঝিয়ে দিলাম যে আমাদের নিড অফ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। থিওরি আমরা তো পড়ি, থিওরির ব্যাখ্যা আমরা জানি, তাকে হাতে নাতে করাটাই প্র্যাকটিক্যাল। তাহলে আমরা কেন প্র্যাকটিক্যাল করব, কেন করব না, সেটা বুঝে গেলাম। এবারে বলছি কনসেপ্ট অফ প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালের কনসেপ্ট কি, যে কিসের উপরে বেশ করে হবে প্র্যাকটিক্যাল? দেখো, প্র্যাকটিক্যাল মানে কোনো থিওরিকে আমরা প্রুভ করতে চাইছি, বা কোনো কথা বলে আছে সেটাকে আমরা চেক করব, হ্যাঁ। তো যে থিওরির উপর বেশ করে সেটা আমাদেরকে জানতে হবে, তাহলে সেগুলো আগে আমাদের পড়তে হবে, তারপরে আমরা প্র্যাকটিক্যালি ঢুকবো, হ্যাঁ না। তো এটা অ্যাকচুয়ালি আমাদের প্র্যাকটিক্যালের কনসেপ্ট, যে আমাদের প্রথমে থিওরি বেশ করব, থিওরিটাকে আমাদের ভালো করে যাচাই করে, মানে আমাদের রপ্ত করব। তারপরে রপ্ত করার পরে আমরা কি করব, থিওরির পরে আমরা যেটা করব সেটা হচ্ছে থিওরিটাকে আমরা ভালো করে মাথায় ঢুকিয়ে নিয়ে তাকে অনুধাবন করতে করতে আমরা প্র্যাকটিক্যালটা করে তার রেজাল্টটা বার করবো, যে হ্যাঁ স্যার এটাই অ্যাকচুয়ালি হয়েছে, এটাই হওয়া উচিত ছিল, হ্যাঁ কি না। তো
দেখো এখানে বিভিন্ন ক্যালকুলেশন করতে হবে, প্র্যাকটিক্যাল করা, আমরা বলছি কি কি করব, এগুলো হচ্ছে কনসেপ্ট, প্র্যাকটিক্যালের কনসেপ্ট। তো হোয়াট শুড উই ডু ইন ল্যাব, আমরা ল্যাবেতে কি করব। তো আমরা ল্যাবেতে কি করব সেটা করতে গেলে আমরা একটু কি করি, আমরা একটু পেন পেপার ইউজ করি, হ্যাঁ, যেটা বেস্ট হবে। তাহলে দেখো আমি যদি বলি যে আমরা থিওরি এবং প্র্যাকটিক্যাল কেন দরকার সেটা জেনে নিয়েছি, প্র্যাকটিক্যালের কনসেপ্ট কি জেনে নিয়েছি, যে তাহলে একটা থিওরি থাকবে, থিওরিকে বেস করে আমরা কিছু প্রুভ করার চেষ্টা করব, এবং তাতে হ্যাঁ না কিছু যদি গ্রাফের প্রয়োজন পড়ে গ্রাফ টানবো, তাতে যদি কিছু ড্রয়িং থাকে সেটা করব, হ্যাঁ না, কি কি সতর্কতা অবলম্বন সেগুলো করব, এগুলো আমরা সব করব ধীরে ধীরে, হ্যাঁ না। হয়তো দেখবে রেজাল্ট আসছে ত্রুটি হয়েছে, সেগুলোও দেখব। তো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি পুরো প্র্যাকটিক্যালের বিষয়বস্তু, মানে সব এগুলো আমাদেরকে করতে হবে। এবারে হোয়াট শুড ইউ ডু ইন ল্যাব, আমরা ল্যাবেতে আমাদের কি করা উচিত সেটা জানতে হবে। আচ্ছা, ল্যাবেতে যাওয়ার আগে আমাদের যেটা করতে হবে আমি বলছি এক মাথা থেকে। প্র্যাকটিক্যালি নিড তো আমরা পড়লাম, কনসেপ্টও পড়ে নিয়েছি, হ্যাঁ না। আচ্ছা, ল্যাব রিপোর্ট মানে ল্যাবেতে আমরা করবোটা কি, দেখো আমাদের ল্যাবেতে যাওয়ার আগে না একটা সাদা খাতা থাকবে, খাতাতে ডেট থাকবে, কোন প্র্যাকটিক্যাল করছি তার নামটা থাকবে, নেম থাকবে, ডেট থাকবে, এবং আমাদেরকে সেখানে না রাফ কিছু ডেটা তুলতে হবে। ডেটা মানে কিছু তথ্য নিতে হবে। কিরকম তথ্য, মনে করো কোনো একটা তোমাকে গোলাকার বল দিয়েছে, সেই বলটার ধরো ব্যাস নির্ণয় করতে দিয়েছে, তাহলে ব্যাসটা আমাকে নির্ণয় করতে হবে, এখান থেকে এখান পর্যন্ত ব্যাসটা নির্ণয় করতে হবে। এই ব্যাসটা আমরা যেভাবে নির্ণয় করি না কেন, এই ব্যাসটাকে নির্ণয় করে এটাকে টুকতে হবে, যে অ্যাকচুয়ালি ধরো আমি একবার এই বরাবর ব্যাসটা নিলাম, একবার এই বরাবর নিলাম, একবার এই বরাবর নিলাম, হ্যাঁ না, একবার এই বরাবর নিলাম, তাহলে কতগুলো পার্ট নিলাম, ধরো 1 2 3 4, 4 5টা পার্ট নিলাম, তাহলে 4 5টা আমাদের রিডিং নিতে হবে। রিডিং নেওয়াকে বলে পার্ট নেওয়া বাংলাতে, হ্যাঁ, ইংলিশে রিডিং, বাংলাতে হচ্ছে পার্ট নেওয়া। তাহলে আমরা এতগুলো পার্ট নেব, এবং মজার ব্যাপার কি দেখো, সব পার্টগুলো দিয়ে তো আমরা কাজ করবো না, পার্টগুলো নিয়ে আমরা একটা না এভারেজ বের করব, এভারেজ বের করব। তাহলে পার্টগুলো নিয়ে এভারেজ করব, তাহলে হবেটা কি না, এই এভারেজের যে ভ্যালুটা নেব সেটাকে আমরা অরিজিনাল ভ্যালু ধরে নিয়ে কাজ করব, যে হ্যাঁ আমরা এতগুলো পার্ট নিয়েছি, তার মধ্যে এভারেজ করে দেখা গেছে মোটামুটি এই পার্টটাই দিচ্ছে কম বেশি, তাহলে ওটা আমাদের অ্যাকচুয়াল ভ্যালু, হ্যাঁ না। এইবারে তাহলে আমাদেরকে ওই ডেটাগুলো কিন্তু আমাদের যে 1 নম্বর পার্ট, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এরকম করে রিডিং নিয়েছি, ম্যাক্সিমাম 5টা নেবো, এর বেশি নেওয়ার প্রয়োজন পড়ে না, 5টা যথেষ্ট। তার ক্ষেত্রে ধরো এর ডায়ামিটার লিখলাম, কিসে ইউনিটে কি, কোন ইউনিটে বার করলাম, সেমিতে কি কিছু, সেগুলো আমরা লিখব। তাহলে কি শিখলাম, যে একটা রাফ ওয়ার্ক আমাদেরকে ল্যাবে করতে হবে, এবং সেটা একটা সাদা খাতাতে থাকবে। রাফ ওয়ার্ক করার সময় আমাদের যে ঘরটা ছকটা টানবো, আমাদের পেন্সিল ইউজ করতে হবে এমন কথা নেই, জাস্ট পেন এর পেপার থাকলেই হবে। পেন পেপার ইউজ করে আমরা ডেটাগুলো নিয়ে চলে আসবো ল্যাব থেকে, এটা আমাদের কাজ। এবারে ল্যাবে ডেটা যে নেব, কি নিতে হবে সেটা কে বলে দিবেন, না আমরা যদি আগে পড়ে যাই তাহলে আমরা বুঝে যাব কি করতে হবে। আর স্কুলে তো ল্যাব অ্যাসিস্ট্যান্ট আমাদেরকে হেল্প করবেনই, সাথে সাথে আমাদের যে গাইড টিচার থাকবেন উনি আমাদেরকে বলে দেবেন, তাহলে দুদিক থেকে আমাদের কভার থাকবে। এখন প্রশ্ন হচ্ছে উনি বলে দেবেন তো ঠিক আছে, আমরা তো শুনি না বা আমরা বুঝতেও পারি না কি বলে দেয়। তো সেই কারণেই তো এই কোর্স লঞ্চ করা, অতএব তোমরা কোর্সটা জয়েন করো, নিঃসন্দেহে জয়েন করো। এটুকুন মনে হবে, মানে সবার শেষে যেতে যেতে এটা বলবে, না একটা টিচার পেয়েছিলাম, স্যার আমাদেরকে অনেক কিছু পড়িয়েছেন। এবং আরও মজার কথা বলে রাখি, আমি হচ্ছে এই ঘাটালের মধ্যে একমাত্র টিচার যে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স ক্লাস 11-12 দুটোই পড়াই, এবং গর্ব না করে বলতে পারি
দুটো খুব ভালোভাবে পড়ান, কোনোটাতে কোনো রকম কার্পণ্যতা বা গাফিলতি হবে না। তার সাথে বলে রাখি, ফিজিক্সের নিট এবং যেই দুটো আমি পড়াই, ঠিক আছে? অতএব তোমাদেরকে যদি প্র্যাকটিক্যাল ভালো লেগে যায়, তোমরা আমার কাছে ফিজিক্স কিন্তু পড়তে পারো। এবং এটাও বলে নেওয়া ভালো, আমি যেসব স্কুলের স্টুডেন্টদেরকে পড়িয়েছি, তাদের স্কুলে 1 থেকে 40 নাম্বার কোশ্চেনের মধ্যে না, বা 35 কোশ্চেনের মধ্যে দাগ নম্বর অনুযায়ী কোশ্চেন কমন পড়েছে, ঠিক আছে? অতএব এতদিন পড়াচ্ছি, তার অভিজ্ঞতা তো একটা আছে, সেই অনুযায়ী বলছি, তোমাদের ক্ষতি কখনোই হবে না, লাভই হবে। ওকে, তাহলে আমাদের এটা গেল ল্যাবের কাজ, হ্যাঁ না? ঠিক আছে, তাহলে তার জন্য আমাদেরকে থিওরিটা পড়তে হবে। থিওরি যেখানে পড়ছো সেখানে পড়বে, প্র্যাকটিক্যাল একটা বুক থাকবে, সেই বুক অনুযায়ী থিওরিটা আমাদেরকে দেখতে হবে। আমাদের অত সময় নেই, ওই জন্যই তো ক্লাস নেওয়া, যে কাজটা তোমরা ধরো 2 ঘন্টা 4 ঘন্টায় করবে, সেটা মাস্টারমশাই হয়তো 15 মিনিটে বলে দেবেন। বোঝা গেল? তো এই কারণবশত আমরা প্র্যাকটিক্যাল ক্লাস অ্যাকচুয়ালি স্টার্ট করেছি। ওকে, হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে আমাদের ল্যাব রিপোর্টে কি করতে হবে, ল্যাবে গিয়ে আমরা ঠিক করে নিলাম। এবারে আমাদের কি করতে হবে, শুধু ল্যাবে ডেটা নিয়ে চলে আসলেই কিন্তু হবে না, ঠিক আছে? ল্যাব থেকে ডেটা টুকে নিয়ে চলে এলাম, তাতে কিন্তু কিছু হবে না। অর্থাৎ আফটার এক্সপেরিমেন্ট আমাদেরকে বাড়িতে এসে না কিছু টাস্ক করতে হবে। সেটা এমন নয় যে সব দিন করতে হবে, যেদিনে প্র্যাকটিক্যালে থাকবে সেদিনে রাতে করব, বা তার পরের দিনে মর্নিংয়ে করে নেব। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে, এক্সট্রা টাস্ক, মানে আমি বলি এক্সট্রা এফোর্ট। এক্সট্রা এফোর্ট এক্সট্রা এফোর্ট কি করব আমরা, না আমাদের যে ডেটাগুলো আনলাম না, ওই ডেটাগুলোকে ক্যালকুলেশন করতে হবে। খাতাতে থাকলো ডেটাগুলোকে ক্যালকুলেশন করি। কোথা থেকে ক্যালকুলেশন করব, আমাদের একটা ক্যালকুলেটর থাকবে। হ্যাঁ, ক্যালকুলেটর থাকবে, সাথে তো পেন আর পেপার তো রয়েইছে, এবং সাথে যে থিওরির উপর, মানে যে ফর্মুলার উপরে, জানো তো ফিজিক্স পড়তে গেলে ফর্মুলা মনে রাখতে হবে, ফর্মুলা নয় তো ফিজিক্স নয়, হ্যাঁ না? তো ফর্মুলার উপরে বেস্ট করে আমরা ক্যালকুলেশন করে যেটা মান নির্ণয় করতে চাইছি, সেটা আমরা নির্ণয় করে দেখবো যে অ্যাকচুয়ালি এই ভ্যালুটা কি আসে। যেমন কাঁচ, মনে করো কাঁচের প্রতিসরাঙ্ক মিউ 1.5 আমরা জানি। হয়তো আমরা এক্সপেরিমেন্ট করে চেক করতে চাইছি সত্যি কি 5 হয়, করে দেখলাম 1.6 হয়তো বেরিয়েছে, তাহলে জানবো আমাদের কাছাকাছি একটা ভ্যালু বেরিয়েছে, কিন্তু এরর বেরিয়েছে। আবার ধরো কারো বেরিয়েছে 1.567 এরকম বেরিয়েছে, চলবে। কারো বেরিয়েছে 1.479 বেরিয়েছে, চলবে। কারো হয়তো 1.3 বেরিয়েছে, তাহলে জানবো অনেকটা এরর হয়ে গেছে, ঠিক আছে? অনেকটা এরর হয়ে গেছে। তাহলে কি করতে হবে অ্যাকচুয়ালি আমাদের ওই যে ডেটাগুলোকে আমরা তুলে আনবো না এত কষ্ট করে ল্যাব থেকে, ওটাকে এনে ঘরে ক্যালকুলেশন করতে হবে বসে বসে, এবং সেই ক্যালকুলেশনটা মাস্ট রাখতে হবে, ফেলে দেওয়া যাবে না। ওই খাতাটাও জমা দিতে হয় স্কুলেতে, যে আমার এটা রাফ খাতা, যদিও কেউ দেখেন না, কিন্তু এটা জমা দিতে হবে, ঠিক আছে? এবারে বলবে স্যার আমাদেরকে তো স্কুলে বলেননি এরকম কোনো টিচারই, কেউই বলবেন না, আবার অনেক স্কুলে বলেন, কিন্তু আমরা করেছি। দেখো, মাস্টার ডিগ্রি করার পরে, হ্যাঁ, তোমাদেরকে পড়াতে লেগেছি মানে কিছু তো জানি, তাই না? তো সেই ভিত্তিতে বলতে পারি। আর যখন আমরা ল্যাব এক্সাম দিয়েছিলাম না, আমরা আলাদা করে প্র্যাকটিক্যাল শিখেছি, ঠিক আছে? তারপরে আবার কলেজে শিখেছি, ইউনিভার্সিটিতে শিখেছি, তারপরে প্র্যাকটিক্যালে ভালো নাম্বার পেয়েছি, বুঝতে পারছো? তাহলে তোমাদের ক্ষেত্রে এখন থেকে যদি এটা স্টার্ট করো, কতটা উপকারী হবে এবারে বুঝে দেখো। এটুকুনি শুধু বলা, তাহলে এক্সপেরিমেন্ট পরে আমাদের এটা কাজ হবে। এবারে কাজ তো করে নিলাম, আরও কাজ আছে। প্রথমে ক্যালকুলেশন করে যদি চেক করে দেখি সব কিছু ঠিকঠাক বেরিয়েছে,
একবার এই ডেটাটা আমাকে বা স্কুলের টিচারকে দিয়ে দেখিয়ে নিবে যে স্যার এইটা আমাদের ডেটা, বা ম্যাম এটা আমাদের ডেটা বেরিয়েছে, এটা আমাদের মান বেরিয়েছে, এটাকে আমরা ফ্রেশ খাতাতে এবারে টুকবো, প্র্যাকটিক্যাল খাতাতে। প্র্যাকটিক্যাল করার জন্য আরও একটা জিনিস লাগবে, একটা প্র্যাকটিক্যাল খাতা লাগবে, বুক তো একটা লাগবেই, প্র্যাকটিক্যাল খাতা লাগবে একটা, প্র্যাকটিক্যাল বুক লাগবে একটা, একটা রাফ খাতা লাগবে, সাথে একটা ক্যালকুলেটর লাগবে, পেন্সিল লাগবে, গ্রাফ পেপার লাগবে। ওকে, গ্রাফ পেপার ছোট নিলে হবে না, সব থেকে বড়গুলো মিলিমিটার গ্রাফ, যেগুলো A4 সাইজ পেজের মতো প্রায় সাইজে হয়, সেগুলো লাগবে। ওকে, তাহলে এত কিছু লাগবে, তারপরে আমরা এক্সপেরিমেন্ট করে বেরিয়ে আসবো সেখান থেকে, মানে ঘরে এসে কাজটা আর কি। তো এটা যখন যদি স্যার অনুমতি দেন, বা আমি যদি বলি যে হ্যাঁ ঠিক আছে একে খাতায় টোকা যাবে, তাহলে আমরা কি করব, আমরা ওইটাকে এবারে ফ্রেশ খাতাতে লিখতে লাগবো। এবারে বলবে স্যার লিখবো কিভাবে, আমি তার ডেমো দেখিয়ে দেবো, মানে আজকেই দেখিয়ে দেবো যে কিভাবে লিখবো। ওকে, তাহলে এটা গেল আমাদের আফটার এক্সপেরিমেন্ট। ওকে, তাহলে এক্সপেরিমেন্ট তো করে নিলাম, এক্সপেরিমেন্ট করে নেওয়ার পরে বাড়িতে এসে কাজও করে নিলাম, এটা এক্সট্রা এফোর্ট গেল আমাদের। এবারে প্রশ্ন হচ্ছে আমরা কি করব, আমাদের টার্ন কি। আচ্ছা, পেনের কালারটা যদি একটু বদলে নিই কি ভালো হবে, দাঁড়াও তো দেখি, একটু রেড করে নিই কেমন হয় দেখি। রেড করলে বোঝা যাচ্ছে না তাই না, ব্ল্যাকই ঠিক আছে, ব্ল্যাকই থাক। তাহলে কি বললাম, আমাদের কি কাজ হবে, আমাদের টার্ন কি, আমাদের টার্ন অনেক কিছু। আমরা প্র্যাকটিক্যাল বসে বসে এখানে শেখাবো যে কিভাবে প্র্যাকটিক্যাল করতে হয় ল্যাবে গিয়ে। প্রথম কথা, ল্যাবে কি কাজ করতে হয় আমরা সেটা শেখাবো, তার করসপন্ডিং যে থিওরি সেটা শেখাবো। তাহলে থিওরি হলো, ল্যাব হলো, রাফ ওয়ার্ক করার পরে তার কাজ বাড়িতে নিজেরা করার পরে আমি সেটা চেক করে বলবো যে হ্যাঁ এটা অরিজিনাল খাতাতে বা ফ্রেশ খাতাতে লিখতে হবে কিনা সেটা করে দেব, এবং তার কিভাবে খাতা লিখতে হয় সেটা শিখিয়ে দেব, কোন ডেটাগুলোকে নিয়ে কাজ করতে হবে সেটা শেখাবো। ঠিক আছে, খাতা মানে নোটবুক কিভাবে লিখতে হয়। ওকে, প্র্যাকটিক্যাল নোটবুক বলে, আমরা খাতা বলি চালিয়ে দিই কথা বাংলা। ওকে, তাহলে নোটবুক হলো, খাতা হলো, সব হয়ে গেল। এরপরে আমরা কি করব, আমরা ওইখান থেকে না ভাইভা রিলেটেড যে সমস্ত কোশ্চেন থাকতে পারে, মানে অ্যাকচুয়ালি হোয়াই, সেটা আমরা কিন্তু শিখবো এখানে। ঠিক আছে, এতগুলো কাজ আমরা করাবো, এবং ক্লাস হবে হার্ডলি সপ্তাহে একদিন, সানডেতে হয়তো প্র্যাকটিক্যাল ক্লাস হবে। ঠিক আছে, একদিন একটা প্র্যাকটিক্যাল। আজকে ডেমো চলছে অ্যাকচুয়ালি, এই ডেমো আপলোড থাকবে, অ্যাপেতে ফ্রি দেখতে পাবে, ইউটিউবে ফ্রি থাকবে। তো আমরা এত সব কিছু করব। ঠিক আছে, এটা আমাদের টার্ন। এবারে আমাদের স্যাম্পেল অফ ল্যাব নোটবুক, একটা ল্যাবের নোটবুকের স্যাম্পেল কীরকম হয় আমরা সেটা একটু দেখে নেব। ল্যাব নোটবুকের স্যাম্পেল কীরকম হয় সেটা দেখে নেব, আর বিশেষ করে তাদের ক্ষেত্রে এটা কাজে লাগবে যারা এরপরে জয়েন্ট বা ধরো মাস্টার ডিগ্রি এসব যদি করার পরিকল্পনা থেকে থাকে, ফিজিক্স নিয়ে পড়ার পরিকল্পনা থেকে থাকে, তাহলে তখন বুঝতে পারবে যে স্যার কতটা শিখিয়েছিল আর কেন শিখিয়েছিলেন। ঠিক আছে, তাহলে আওয়ার টার্ন হয়ে গেল। এবারে স্যাম্পেল অফ ল্যাব নোটবুক, তার আগে কি হবে, আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে পরিচিত হতে হবে। হ্যাঁ, আজকে আমি কোনো ইনস্ট্রুমেন্টের ডিটেলস দেবো না, আমি শুধু বলছি যে কী কী ইনস্ট্রুমেন্ট অ্যাকচুয়ালি থেকে আছে। জানো তো, কোনো দৈর্ঘ্য মাপার জন্য আমাদের স্কেল বা রুলার যায়, আমরা সেটা এখানে দেখিয়েছি যে দেখো এটা একটা 1 সেন্টিমিটার, এটা একটা গ্যাপ আমরা এঁকেছি। 1 সেন্টিমিটার, একটা সেন্টিমিটার, মিলিমিটার স্কেল অ্যাকচুয়ালি, কেন মিলিমিটার স্কেল না, এটা একটা ক্ষুদ্রতম ঘর 1 মিলিমিটার। ঠিক আছে,
কটা ভাগে ভাগ করা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তাহলে 10টা করে ভাগ করা আছে, তাহলে 1 সেন্টিমিটারকে 10 মিলিমিটারে ভাগ আছে, সরি, হ্যাঁ না? তাহলে এটা গেল রুলার। রুলারের পরে আরো কিছু ইনস্ট্রুমেন্ট আছে, দেখবে ল্যাবে গেলে যদি কাজ করে থাকো দেখতে পাবে একটা এরকম ধরনের ইনস্ট্রুমেন্ট আছে। ঠিক আছে, এটার নাম না স্লাইড ক্যালিপার্স। দেখো আমি বিভিন্ন রকম দেখিয়েছি, এটা স্লাইড ক্যালিপার্স রাখার যন্ত্র, বাক্সটা এরকম, বুঝতে পারছো? এখানে আমি যন্ত্রের আরেকটা ছবি দেখিয়েছি, এখানে একটা দেখো দেখিয়েছি, এখানে যেরকম এইভাবে একটা, কোথায় গেল পেন, কেন কাজ করছে না? এখানে একটা যেরকম ভাবে দেখিয়েছি এই অংশ থেকে, মানে এটা অ্যানালগ টাইপের একটা আর কি অংশ, সেরকম এখানে একটা ডিজিটাল মিটার লাগানো আছে, যেটা অনুযায়ী আমরা মাপ নিতে পারি, যদিও এটা আমাদের ল্যাবেতে অ্যালাউ নয়, আমাদের এটাই কেবলমাত্র আছে। দেখবে এরকমই স্টাইলে আছে, হ্যাঁ কি না? একে বলে স্যালাইড ক্যালিপার্স। আমরা এইভাবেই পড়াই, তবে মজা লাগবে পড়তে, ঠিক আছে? একে বলে স্লাইড ক্যালিপার্স। ওকে, এরপরে যেটা আছে দেখো, এটা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কিরকম ধরনের করে আমরা মাপটাপ নিই, এটাও আমরা দিয়েছি ওখানে। দেখো, এটা একটা যন্ত্র, এইখানে কোনো বস্তু রেখে আমরা তার ব্যাস ট্যাস মেপে দেবো, বা হ্যাঁ কতটা মোটা কতটা বেধ সেগুলো মাপতে পারবো। এটা আমাদের যন্ত্রটা, এটা ডিজিটালি আছে। আর দেখো কিভাবে মাপা যায়, এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, দেখেছো? এভাবে এটা আনা হলো, এখানে এটা বসানো হলো, দিয়ে দেখো না এখানে মাপটা দেখবে যে অ্যাকচুয়ালি সেন্টিমিটার স্কেলের মাপ কত, এখানে একটা মাপ কত, সবগুলো এখানে দেখো মেপেছি। এইভাবে আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আরো জিনিসকে ক্লিয়ার করব। ঠিক আছে, তাহলে এটা গেল স্ক্রু গেজ। তাহলে এরকম কিছু ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে আমরা একটা করে পরিচিত হব, কিভাবে গ্রাফ টানতে হয় সেভাবে পরিচিত হব। হ্যাঁ, সব কিছু আমরা ধীরে ধীরে করবো। গ্রাফ টানা এত সোজা নয়, মানে আমরা আগে ম্যাথামেটিক্সে যে গ্রাফ টেনে এসেছি না, এই করে দিলাম এই করে দিলাম, এক্স অক্ষ বরাবর এখানে 2 4 6 8 করে দিলাম, খুব সুন্দর করে মাপ পেয়ে গেলাম, এত সোজা নয়। এখানে ক্ষুদ্রতম ঘর কতটা মাপ নেব, কতটা চুজ করব, সেটা নির্ভর করছে ক্যালকুলেশনের উপর। সেগুলো সব ধীরে ধীরে শেখাবো। এখন প্রশ্ন হবে স্যার আজকে শিখিয়ে দিন, আজকে শেখাবো না। আজকে যদি সব শিখে নাও, পরে কি শিখবে? ঠিক আছে, ধীরে ধীরে আমরা শিখবো। যখন খুব ধীরে ধীরে যখন আমরা কাজ করব, যখন রিভাইজ করব, যখন, মানে আমি ফিজিক্সের থিওরির কথা বলছি, ম্যাথামেটিক্সের থিওরির কথা বলছি, যখন আমি পড়াই আমরা শিখবো যখন খুব ধীরে ধীরে। আর যখন আমরা কাজ করব তখন আমাদের থেকে দ্রুত কেউ যেন না করতে পারে। ওকে, কি বললাম? মানে যদি আমি জুতোও সারাই, আমার থেকে ভালো জুতো কেউ সারাতে পারবে না এই এলাকায়, এরকম ধরনের পড়তে হবে। ক্লিয়ার? আর এ তো পড়ার কথা, জুতো সারাই তো দূরের কথা, হ্যাঁ না? অতএব আমরা এভাবেই পড়বো সব। ওকে, তাহলে এগুলো যন্ত্র সম্বন্ধে গেল। এটাকে বলি স্ক্রু গেজ। আমাদের কোথায় গেল স্ক্রু গেজটা? এটাকে বলি স্ক্রু গেজ। এরপরে দেখো একটা আছে, এই একটা যন্ত্র, এটা কোথাও দেখে থাকবে কিনা আমি জানি না। এটাকে বলে স্ফেরোমিটার। স্ফেরোমিটারটা দেখতে কেমন দেখো, 3টে স্ট্যান্ড আছে, এখানে একটা, এখানে একটা, আর একটা পিছনের দিকে আছে যেটা দেখতে পাইনি, আর একটা মধ্যিখানে আছে এখানে। এখানে একটা এরকম স্কেল দেওয়া আছে, এখানে একটা সার্কুলার স্কেল দেওয়া আছে। এটা ঘোরালে এটা ঘুরবে, দিয়ে এইটা উঠানামা করবে, এখানে কোনো বস্তু রাখলে তার বেধ মেপে দেবে। এটা স্ফেরোমিটার। ব্যাস, এটা মোদ্দা কথা। এবারে কি করে মাপতে হয়, হ্যাঁ, লিস্ট কাউন্ট কি, হ্যাঁ, কিভাবে পার্ট নেব, স্ক্রু পিচ কি, এগুলো সম্বন্ধে ধীরে ধীরে জানবো। যখন আমরা একটা একটা করে প্র্যাকটিক্যাল পড়বো, আমরা একদিন হয়তো ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে পরিচিত হব, আবার একদিনে সব ইনস্ট্রুমেন্ট পরিচিত হয়ে গেলেও ক্ষতি হয়ে যাবে। ওই জন্য যে প্র্যাকটিক্যালি যা ইনস্ট্রুমেন্ট লাগবে সেগুলো আমরা ধীরে ধীরে একটা একটা করে করতে করতে জেনে যাবো। ওকে, এবারে একটা ল্যাবরেটরি নোটবুকের কিরকম স্যাম্পেল হয় আমি দেখো, আমি নিজে এটা বানাইনি, প্রথমেই বলে দিই।
আমরা এই স্যাম্পেলটা নিজে বানাইনি, আমরা একটা বইয়ের সাহায্য নিয়েছি। আমাদের এক্সপেরিমেন্ট যখন লিখবো না, প্রথমে কি করতে হবে, যখন ল্যাবে খাতা লিখবো, মানে ল্যাবের ফাইনাল খাতা যখন লিখবো, আমরা যখন রিপোর্ট সাবমিট করবো টিচারের কাছে, এবং সিগনেচার করাতে হবে, সেটা ডেট লেখা থাকবে, ওই জন্য ডেট দরকার, পেজ নম্বর থাকবে, যেটা লিখবো প্র্যাকটিক্যাল খাতাতে সেটা মাথায় ইংলিশে বা বাংলাতে, ইংলিশে হলে ক্যাপিটাল লেটারে, বাংলা হলে খুব ভালো একটা কালি দিয়ে ব্ল্যাক দিয়ে লিখে রাখবো। এক্সপেরিমেন্টের নম্বর কত, প্রতিটা এক্সপেরিমেন্টের একটা নম্বর থাকে, হ্যাঁ না, মানে বুক অনুযায়ী। এবং সেই প্র্যাকটিক্যালের না থিওরিটা প্রথমে লিখতে হবে, যে মূল তত্ত্ব কার উপরে বেস করে আমরা কি করতে চলেছি। যেমন ধরো এখানে আমাদের এই একটা ফর্মুলা, এই ফর্মুলাটা লিখে কোন ডেটাগুলো কি সূচিত করে সেগুলো আমরা বলে দেবো, কি কি যন্ত্রপাতি লাগবে সেগুলো আমাদের বলে দেবো, প্রয়োজনীয় যন্ত্রাদি। কিন্তু মজার ব্যাপার কি, এখানে দেখো পরীক্ষা পদ্ধতি লেখা আছে, কিন্তু পরীক্ষা পদ্ধতি না আমাদেরকে লিখতে হয় না। আমায় ক্লিয়ার? পরীক্ষা পদ্ধতি কিভাবে পরীক্ষাটা করলেও আমাদেরকে লিখতে হয় না। তাহলে আমাদের কি করতে হবে, মূল তত্ত্ব জানতে হবে, প্রয়োজনীয় যন্ত্রাদি জানতে হবে, এবং কি করতে হবে, পরীক্ষার ফলাফল বা পর্যবেক্ষণ আমরা কি কি করেছি সেগুলো আমাদেরকে লিখতে হবে। প্রথমে পর্যবেক্ষণ করার সময় যেগুলো যেগুলো দরকার সেগুলো করবো। যেমন ধরো যে যন্ত্রগুলো ইউজ করছি সেই যন্ত্রগুলোর কিছু স্থিরাঙ্ক আছে, সেগুলো আমরা জেনে নেবো, যে ভার্নিয়ার কনস্ট্যান্ট কি, লিস্ট কাউন্ট কি, এগুলো সব আমরা ধীরে ধীরে জানবো। এগুলো প্রথমে আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। ডেট অবশ্যই থাকবে। এবং আরেকটা কথা বলে দিই, এটা তো গেল প্র্যাকটিক্যালি খাতা লেখার সময়। আরেকটা কথা জানো কি, প্র্যাকটিক্যাল খাতাতে শুরুতে না কিছু কিছু দেখবে ছক থাকে এরকম, এখানে দেখবে নম্বর 1 নম্বর 2 নম্বর করে, এখানে দেখবে নেম অফ দ্য প্র্যাকটিক্যাল, এখানে সিগনেচার অফ দ্য টিচার, সিগনেচার অফ দ্য স্টুডেন্টস, পেজ নম্বর, এগুলো সব লেখা থাকে। তো সেইখানে যখন সিগনেচার করাবে খাতাতে, তখন এই ফার্স্ট পাতাতে গিয়েও এখানে প্র্যাকটিক্যালের নামটা, এখানে টিচারের সিগনেচার অবশ্যই করাবে, এবং এখানে ডেট অবশ্যই লিখবে, এবং পেজ নম্বরও লিখবে, ঠিক আছে। এটাও দরকার, মানে পাতাটা খুললেই যেন বোঝা যায় এত নম্বর পাতাতে এই প্র্যাকটিক্যাল আছে, অমুক স্যার সিগনেচার করেছিলেন। এবং যটা প্র্যাকটিক্যাল করতে দেবে, সবাইকে সবগুলো করতে হয় না, টিচাররা ঠিক করে দেন, কিন্তু আমরা সবই পড়াবো, ওকে। তো সেই অনুযায়ী আমরা এখানে প্র্যাকটিক্যালগুলো নামগুলো লিখবো, ওকে, ঠিক আছে। আরেকটা দেখো, এই স্যাম্পেলে এবারে আমাদের যে ডেটাগুলো নিতে হবে সেই ডেটাগুলো আমরা নিয়েছি, দেখো। যেমন ধরো প্র্যাকটিক্যালের নাম এখানে লিখেছি প্রথম একটা। এবারে আমাদের ডেটাগুলো না, তখন তো রাফ খাতায় খুব, সরি 1 মিনিট, রাফ খাতাতে তো খুব যেন তেন প্রকারের পেন্সিলবিহীন, মানে পেন দিয়েই যা হোক করে এরকম এরকম করে এঁকেই লিখে লিখে চলে এসেছি, এরকম করেছি, কিন্তু এটা করা যাবে না। এখানে সুন্দর করে এই প্র্যাকটিক্যাল খাতার উপরেই আমাদের সারণী বানাতে হবে, এক একটা করে সারণী নম্বর। যদি ধরো একটা আমি পার্ট নিতে চাইছি এইচ, তাহলে এইচ নেওয়ার জন্য ওখানে ওখানে লিখতে হবে যে রৈখিক নলের জলস্তম্ভের উচ্চতা, আমরা এটা প্রথমে নির্ণয় করতে চাইছি, তাহলে এটা নির্ণয় হলো। মানে ফর্মুলাতে যে যে চলরাশিগুলো আছে সেগুলো প্রতিটা মান বার করতে হবে আমাদেরকে। তাহলে সেটা বার করলাম, 1 নম্বর 2 নম্বর 3 রকম 4 রকম 5 রকম, প্রতিটা নেব বিভিন্নভাবে। দেখো 2টো করে 3টে করে পার্ট নিয়েছি, তাদের এভারেজ করেছি, বললাম না ম্যাক্সিমাম 5টা, কখনো কখনো 3টে মিনিমাম তো নিতেই হবে, ম্যাক্সিমাম 5টা নিলে যথেষ্ট। সেরকম সবার শেষে মানগুলো বের করেছি, টোটাল মান বের করে দিয়েছি গড় মান করে, হ্যাঁ না। আবার দেখো এখানে আমাদের দেখো ব্যাসার্ধ নির্ণয় করেছি, অভ্যন্তরীণ ব্যাসার্ধ, কোনো এক্সপেরিমেন্টের কথা বলছি, এক্সাম্পল নিয়ে। তো তার ক্ষেত্রে আমরা প্রতিটা জিনিস বার করেছি আলাদা আলাদা করে, ঠিক আছে। এটা একটা ডেটা নিয়েছি। এবারে মজার ব্যাপার কি, যেই এক্সপেরিমেন্টটা করছি তার যদি ছবি থেকে থাকে, অবশ্যই ছবি থাকবে, যন্ত্র যে যন্ত্রটা সেই যন্ত্রটা আঁকতে হবে, এবং সেটা পেন্সিলে আঁকতে হবে। HB বা 2B যে কোনো একটা পেন্সিল নিয়ে নেবে, 4B নিতে পারো, 2Bটা বেস্ট, কোনো চাপ নেই, ওটা হয়ে চলে যাবে। অপ্সরার যে পেন্সিলগুলো পাওয়া যায় ওগুলো নিতে পারো, ওগুলোতে আঁকবে ছবি, এবং খুব সুন্দর করে ছবি আঁকবে। এর জন্য মার্কস থাকে, জানি প্র্যাকটিক্যাল নাম্বার দিয়ে দেওয়া হয়, কিন্তু যদি শেখার প্রবণতা ইচ্ছে থেকে থাকে না, তাহলে এগুলো করতে হবে। আচ্ছা, সেরকমই আরও সারণী ধরো আছে, যেটা যে সারে নির্ণয় করছি, ধরো আর নির্ণয় করছি আমরা, সেখানে এই ছবিটা পাশে এঁকে দিলাম, মানে খাতার বাম দিকে সাদা অংশটাতে ছবি থাকবে, ডান দিকে থাকবে ডেটা, এবং এগুলো তো করে ফেললাম। এবং
গণনা করতে হবে, ক্যালকুলেশনটা এখানে দরকার। মানে যতগুলো করেছি ক্যালকুলেশন, না এভারেজ বার করতে গেলেও প্রতিটা এভারেজ ক্যালকুলেশন থাকবে। ক্যালকুলেশন কখনো কখনো কেউ কেউ খাতার বাম দিকে করে দেয়, হ্যাঁ, ছবির পরের পাতাটাতে। আবার কখনো কখনো আমরা না খাতার যেখানে মানে ডেটা নেওয়া শেষ করেছি তারপরেতেও ক্যালকুলেশন করি। এটা করলেই ভালো হয়, দেখতে ভালো লাগবে। তাহলে ক্যালকুলেশন যতগুলো আছে সেগুলো করলাম। ক্যালকুলেশন করার পরে আমাদের রেজাল্ট লিখতে হবে যে কী পেলাম অ্যাকচুয়ালি, যে এত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এর মান হচ্ছে এত, এটা আমাদের রেজাল্ট হলো। এবারে শুধু রেজাল্ট আলোচনা করে দিলে হবে না, রেজাল্ট দিতে কিন্তু ভুল হতে পারে, হ্যাঁ কি না? রেজাল্ট দিতে কিন্তু ভুল হতে পারে। সেই ভুল হতে গেলে তার তো কিছু ত্রুটি আছে, সেগুলো আমাদেরকে স্বীকার করে নিতে হবে যে আমাদের দেখা ভুল হয়ে গেছে বাবু, আমাদের এটা করলে আরও ভালো হতো, এটা করলে আরও ভালো হতো, এই মানটা আরও ভালো আসতো। এইগুলো আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে বা আলোচনা করতে হবে শেষে একটা। এত দূর পর্যন্ত যাওয়ার পরে তবে কমপ্লিট হবে, এবং প্রতি পাতাতে ডেট থাকবেই। নাম প্রথম পাতাতে থাকলেই হবে, এখানে এক্সপেরিমেন্ট নাম্বার থাকবে এবং পেজ নম্বরও থাকবে। ওকে, এবং লিখে দেওয়ার পরে আচ্ছা আরেকটা কাজ করতে পারো, আমি হেডলাইনটা বলেছি না এখানে দিতে, হেডলাইনটা এখানে না দিয়ে আরেকটা ভালো জিনিস করতে পারো, খাতার যে খাতাটা মানে যে এক্সপেরিমেন্টটা লিখছো সেটা প্রথম পাতাতেই এরকম এই জায়গাটার মাঝে মাঝে একটা জায়গাতে বড় বড় করে সুন্দর করে লিখবে প্রথম পাতাতে, ওটা নামের জন্যই থাকবে, ব্যাস, ওটাতে কিছু করবে না। তার পরের পৃষ্ঠায় ছবি, ডেটা, এভাবে চলতে থাকবে। ওকে, তারপরে এভাবে কাজ করব। এবারে গ্রাফ টানতে হবে। গ্রাফ টানার জন্য বিভিন্ন রকম পদ্ধতি আছে, এই যে কীভাবে আমরা এই ডেটাগুলো নিয়েছি এগুলো আমরা শেখাবো, কীভাবে গ্রাফ টেনেছি। পরীক্ষায় তো গ্রাফ পড়বেই। এবং আরেকটা কথা বলে দিই, যদি প্র্যাকটিক্যালি ভালো মার্কস পেতে হয়, হ্যাঁ না, তাহলে যে সমস্ত প্র্যাকটিক্যালগুলোতে একটু আঁকা আঁকির পরিমাণ বেশি আছে বা গ্রাফের পরিমাণ বেশি আছে সেগুলো নিবে, তাহলে মার্কস বেশি আসবে। ওকে, ভালো ইমপ্রেশন তৈরি হবে স্টুডেন্টসের প্রতি স্যারেদের। ওকে, তাহলে এগুলো গ্রাফ। তাহলে আজকে এটুকুই। আমরা তাহলে সামারি অ্যাকচুয়ালি যদি আলোচনা করি, কি করলাম আমরা প্রথমে, কেন নিডস সেটা পড়ে নিয়েছি, যে থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যালের কী প্রয়োজন সেটা পড়েছি। আমাদের কনসেপ্ট পড়েছি যে কিসের উপরে বেস করে কী কী করতে হবে তার উপরে আমরা করব। ল্যাবের যে টাস্ক সেটা করেছি, ল্যাবের কী কী কাজ করতে হবে আমরা করেছি। আচ্ছা, ডেটা কালেক্ট, তারপরে আমাদের এক্সট্রা এফোর্ট যেটা সেটা আমরা করেছি বাড়িতে এসে, অর্থাৎ হোমওয়ার্ক। আমরা কি করব সেটা পুরো বলেছি, আওয়ার টার্নস। তারপরে কি করেছি, ইনস্ট্রুমেন্ট কিছু দেখিয়েছি। তারপরে কি করেছি, স্যাম্পল অফ ল্যাব নোটবুক, এগুলো আমরা করলাম। এবং সাথে এটাও বলেছি যে আমি ফিজিক্স এবং ম্যাথামেটিক্স দুটো সাবজেক্টই পড়াই। তোমাদের যদি পড়তে ভালো লাগে ওই কন্ট্যাক্ট নাম্বার যা দেয়া আছে প্রথমে ভিডিওতে, তাতে যোগাযোগ করতে পারো। ফিস অত্যন্ত কম নেওয়া হয়, ঠিক আছে, অনলাইন ফিস তো আরও কম। এবং যতটা টাকা তুমি না দেবে না তার 4 গুণ বেশি ফেরত দিতে হবে এখানে। মানে কি, মানে ব্যাক করে দেবো না, মানে তুমি 500 টাকা মাসে বেতন দিলে আমি 500 টাকার 4 গুণ 2000 টাকা ব্যাক করে দেবো, এমন কথা নয়। 2000 টাকার পুড়িয়ে ছাড়বো 500 টাকা দিলে। ক্লিয়ার? তো আমরা সেগুলো করব। এবং আমাদের ফিজিক্স ম্যাথামেটিক্সের স্টুডেন্টদের ভালো রেজাল্ট আছে, নিটের রেজাল্ট আছে, জেই রেজাল্ট আছে, WBJEও আছে রেজাল্ট। হ্যাঁ, অনেক স্টুডেন্টস কোয়ালিফাই করেছে এবং অনেককেও কোয়ালিফাই করিয়েছি। তো ফার্স্ট সেকেন্ড থার্ড বলো না কেন, বিভিন্ন স্টুডেন্টসকে পড়িয়েছি, সবাই আছে। যারা একটু দুর্বল বুদ্ধিসম্পন্ন তাদেরকেও পড়িয়ে তাদেরকে টপ জায়গাতে নিয়ে গেছি। 60 পাওয়া ছেলে মেয়েদেরকে 100 পাইয়েছি। তো কিছুটা তো তোমাদের কাছ থেকে আশা করি যে তোমরা কোর্সে জয়েন হও এবং জয়েন হয়ে মাস্টারমশাইয়ের কাছ থেকে বেস্টটা নিয়ে নাও, নিয়ে ওতে মাস্টার হও। কাউকে দেখাতে হবে না, নিজেরা হও এবং পরীক্ষায় যতটুকু দেখানোর প্রয়োজন ততটুকু দেখাবে। আজকে এটুকুই। থ্যাংক ইউ ফর গিভিং your valuable time. Okay, so take care, see you soon next video. Okay, thank you.